হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। ইফতেখার আহমেদ রতন। আপনার আজকে আমরা ইমাম আল গাজ্জালি রহমতুল্লাহ আলাইহের ধর্ম এবং দর্শন চিন্তার তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব। আসলে ইমাম আল গাজ্জালি রহমতুল্লাহ আলাইহের লেখা যারা পড়েছেন তারা সবাই ওনার লেখার সাথে পরিচিতি আছেন। আসলে ওনার লেখা এক অসাধারণ। আসলে বলা যায় যে আমরা যদি তার বায়োগ্রাফিটা স্টাডি করি, তার জীবনীটা স্টাডি করি, আমরা দেখতে পাই যে একটা মানুষ কিভাবে এত সুন্দর করে অল্প সময়ে তিনি এতগুলো বই কিভাবে রচনা করেছিলেন। তো ইমাম আল গাজ্জালি রহমতুল্লাহ আলাইহের ফিলসফি এবং রিলিজিয়ন নিয়ে আমি সুদীর্ঘ বহু বছর যাবৎ আমি গবেষণা করে আসছি। তার প্রথম লেখা আমি পড়া শুরু করি 1997 সালে, বহু বছর আগে থেকেই। তো আমি এর আগে দুটো ভিডিও করেছি। এটা হচ্ছে আল গাজ্জালির দর্শন পর্ব 1 এবং আল গাজ্জালির দর্শন পর্ব 2। আজকে হচ্ছে আল গাজ্জালির দর্শন পর্ব 3। তো এখানে ইমাম আল গাজ্জালি রহমতুল্লাহ আলাইহে উনি মানে আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় হচ্ছে দুনিয়ার পরিচয়। তো ইমাম আল গাজ্জালি রহমতুল্লাহ আলাইহে ওনার দৃষ্টিতে দুনিয়াটা কি দেখেন। বাহ্যিকভাবে আমরা দুনিয়া বলতে বুঝাই পৃথিবী, এই যে এই নশ্বর পৃথিবী, এই জগৎ, এই পার্থিব, এটাকে আমরা দুনিয়া বলি। যেখানে আমরা জীবনযাপন করছি, যেখানে আমরা জন্মগ্রহণ করেছি, যেখানে আমাদের বাবা দাদা সবাই জন্মগ্রহণ করেছেন, এটাকে আমরা দুনিয়া বলে থাকি। তো ইমাম আল গাজ্জালি রহমতুল্লাহ তিনি দুনিয়ার ডেফিনেশনটা কিভাবে দিয়েছেন। ওনার মতে দুনিয়া হচ্ছে মৃত্যুর আগ আগ পর্যন্ত যে সময়টা, অর্থাৎ মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত সময়টাকে উনি বলেছেন দুনিয়া। তো এখন এই দুনিয়াটার প্রয়োজন কি, এটা একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় যে আসলে এই দুনিয়াটার প্রয়োজনটা কোথায়। তো আপনার একটু ভালো করে খেয়াল করে শুনেন, দুনিয়াটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা দুনিয়াতে কেন আসছি বা দুনিয়ার প্রয়োজনটা কি, সেটা কিন্তু সম্পূর্ণটা আলাদা উত্তর। আলাদা উত্তর কি দেখেন, এই দুনিয়াতে আমাদেরকে যে পাঠানো হয়েছে তার একটা স্পেসিফিক একটা রিজন আছে, একটা মৌলিক একটা কারণ আছে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, তার মূল কারণটা হচ্ছে আমরা যেন এই মহান আল্লাহ তাআলার পরিচয় লাভ করতে পারি, যেটাকে আরবিতে বলা হয় মারফাত, বা পরিচয় লাভ করতে পারি। মহান আল্লাহ তাআলার পরিচয় লাভ করা, তার অপার সৌন্দর্য উপভোগ করা, তার রহস্যের মাঝে ডুবে থাকা, তারপর তার সীমাহীন রহস্যর মাঝে ডুবে থাকা, তিনি যে কত সুন্দর তা ভোগ করা। আর যেটার যেটার স্বাদ আস্বাদন একমাত্র যারা আধ্যাত্মিক পথে সঠিক স্থানে যারা পৌঁছেছেন, একমাত্র তারাই জানেন যে এই অপার মহিমা, মহান আল্লাহ তাআলার অপার মহিমা, তার তার মারেফাত, তার রহস্য, এটা যে কি মজার, কি ইন্টারেস্টিং, এটা একমাত্র যারা এই পথে এটার স্বাদ পেয়েছেন, মহান আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেছেন, একমাত্র তারাই কিন্তু এটার সম্পর্কে ভালো জানেন। অন্য কেউ এটাকে ব্যাখ্যা করতে পারবে না। এটা ব্যাখ্যা করার বিষয় নয়। এটা আপনার ব্যাখ্যার বাহিরে। মানুষের অ্যাকচুয়ালি ইট ইজ আউট অফ দ্য ক্যাপাবিলিটি অফ হিউম্যান বিং টু ডেসক্রাইব। মানব জাতির পক্ষে এটাকে ব্যাখ্যা করা সম্ভব নয়। আপনারা বিভিন্ন ওলি আল্লাহদের জীবনী হয়তো পড়েছেন, বিভিন্ন সুফি দরবেশদের জীবনী পড়েছেন। সবাই কিন্তু একটাই কথা বলেছে যে এটা ব্যাখ্যা করা মানুষের পক্ষে সম্ভব নয়, যেটা কতটা একটা ইন্টারেস্টিং ম্যাটার, এটা মানুষের পক্ষে ব্যাখ্যা করা সম্ভব নয়। তো মহান আল্লাহ তাআলা চাচ্ছেন আমরা যেন এই পৃথিবীতে আমরা যেন আহ, তার যে সৌন্দর্য সেটাকে দর্শন করতে পারি। সোজা কথা যদি বলতে চাই, যেন আমরা মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি। এটা হচ্ছে পৃথিবীতে আসার মূল কারণ। আর পৃথিবীটা হচ্ছে আমাদের এই পরীক্ষার মধ্য দিয়ে, এই পৃথিবী হচ্ছে একটা পরীক্ষার জায়গা। এই পরীক্ষার মধ্য দিয়ে আমাদেরকে মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে হবে। এর মধ্য দিয়ে এই বিষয়ে কিন্তু আমি আগেও বেশ কিছু আলাদা আলাদা ভিডিও করেছি,
যে রিলেটেড ভিডিওগুলো আমি আমার ইউটিউবে দিয়েছি, আমি আমার ফেসবুক পেজেও দিয়েছি, যে এই পৃথিবীটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আমাদেরকে নিজেদেরকে প্রিপেয়ার করার জায়গা, যেখানে আমরা আমাদের নিজেদেরকে সুযোগ্য করতে পারি মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য। এটাকে বলা যায় একটা পরীক্ষা ক্ষেত্র, এবং খুব লিমিটেড টাইম আমাদেরকে দেওয়া হয়েছে, যে লিমিটেড টাইমের মধ্য দিয়ে আমরা মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি। আর এই নৈকট্য যখন মানুষ অর্জন করে থাকে মহান আল্লাহ তাআলা, তাকে বলা হয়েছে যে বেহেশতের সর্বোচ্চ সোপান। আসলে এখানে বেহেশত বিষয়টা কি বলবো, আপনার মানে যারা আল্লাহ পাকের নৈকট্য অর্জন করেন, বেহেশতের যেই মানে বেহেশতের যে বৈশিষ্ট্য, এগুলো তাদের কাছে কোনো ভ্যালু থাকে না। আমি এই বিষয়ে কিন্তু আলাদা ভিডিও করেছি, বেশ কিছু ভিডিও করেছি, এগুলো হয়তো আপনারা দেখলে বুঝতে পারবেন। তো যারা মহান আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করে থাকেন, এই অবস্থাটা তাদের হচ্ছে বেহেশতের অবস্থা, সর্বোচ্চ অবস্থা। তো ইমাম আল গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি তিনি তার মতে দুনিয়া হচ্ছে কি, দুনিয়া হচ্ছে আমাদের এই মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য একটা সবচেয়ে বেস্ট একটা প্ল্যাটফর্ম, যেখানে আমরা মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি। এবং এই নৈকট্য অর্জন করা সম্ভব যদি আল্লাহ পাক চান এবং আমরা যদি চেষ্টা করে থাকি। দেখেন, এখানে একটা কথা আমার একটু বলতে হয়, যে এই যে একটা কাজ মহান আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করা, আল্লাহর মারেফত পাওয়া, আল্লাহর পরিচয় পাওয়া, আল্লাহর রহস্য পাওয়া, এইগুলো কি আদৌ সম্ভব? হ্যাঁ, সম্ভব। কিভাবে সম্ভব? দেখেন, মহান আল্লাহ তাআলা যখন মানুষকে সৃষ্টি করেছেন, তখন তার মধ্যে এই ধরনের পসিবিলিটি দিয়েই তাকে পৃথিবীতে তিনি তাকে পাঠিয়েছেন, যে মানুষ, দেখেন, মানুষ কিন্তু আল্লাহকে পেতে চায়, তার মধ্যে এই স্বভাবটা দেয়া হয়েছে। মানুষের হৃদয়ে এই জিনিসটা অঙ্কিত করা। একটা শিশু জন্মের পরে সে যখন আস্তে আস্তে বড় হয়, সে যখন পরিবেশ শিখে, তার জগৎকে শিখে, মানুষ এই শিশুটা কিন্তু বড় হবার পরে সে কিন্তু আল্লাহকে পেতে চায়। কোনো না কোনোভাবে তার কাছে মেসেজটা আসে, হয়তো কোনো সেমিনারে, হয়তো কোনো ভার্সিটিতে, হয়তো কোনো ফ্রেন্ডের কাছ থেকে, অথবা কোনো বই পড়ে সে জানতে পারে যে আমাদের মূল লক্ষ্য হচ্ছে মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা। তো মানুষ কিন্তু, মানুষের মাইন্ড সেট আপটা কিন্তু এইভাবেই করে দেওয়া, যেন মানুষ মহান আল্লাহ তাআলার খোঁজ করতে পারে। এই পসিবিলিটি মানুষের মধ্যে আল্লাহ পাক দিয়েই দিয়েছেন। তাকে পৃথিবীতে পাঠানোর আগেই এই ব্যবস্থাটা, এটা সেট আপ করা আছে। এটা সেট আপ করা আছেই বিধায় মানুষ কিন্তু আল্লাহর জন্য এতটা পাগল হয়, নিজের জীবনকে পর্যন্ত ত্যাগ করতে দ্বিধাবোধ করেন না। এর মূল কারণটা কি? এই যে বিষয়টা, এটা একটা টোটালি মাইন্ডসেটটা মানুষের মধ্যে আগে থেকে দিয়ে দেওয়া হয়। একটা বিষয় আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। যখন আপনার ব্রিটিশ কাউন্সিলের ছাত্র ছিলাম, যখন ব্রিটিশ কাউন্সিলে পড়তাম, তখন আমাদের একজন ইংরেজ পড়াতেন। তো উনি একদিন বললেন, দেখো তোমরা যে ভাষা শিখো, তোমরা বাঙালি, বাট তোমরা ইংরেজি শিখছো, বা অনেকে আরবি শিখছে, বা অনেকে ফ্রেঞ্চ শিখছে, বা কেউ স্প্যানিশ শিখছে। এই যে ভাষাগুলো যে শিখছে, এটা কি করে, কেন পসিবল হয় এটা কি জানো? যে মানুষ কেন একটা ভাষাকে শিখতে পারে? কি যোগ্যতা মানুষের মধ্যে দেয়া হয়েছে যার কারণে মানুষ একটা ভাষাকে শিখতে পারে? তখন আমরা বললাম, স্যার অ্যাকচুয়ালি উই ডোন্ট নো দ্য স্পেসিফিক অ্যান্সার, হ্যাঁ, অফ ইয়োর কোশ্চেন। তখন স্যার বলেন, দেখো এটা হচ্ছে কি জানো, মহান সৃষ্টিকর্তা, আল্লাহ বলেননি, গড বা সৃষ্টিকর্তা, যে উনি কিন্তু মানুষের মধ্যে এই মাইন্ডসেট একটা দিয়েছেন, যার কারণে মানুষের মধ্যে পাওয়ার থাকার কারণে মানুষ কিন্তু সহজে আরেকটা ভাষা বুঝতে পারে। এটা মহান আল্লাহ তাআলার একটা একটা মানে কুদরতি, যে তিনি দয়া করে মানুষের মধ্যে ক্ষমতাটা দিয়েছেন, যেন একটা জাতি আর একটা জাতির ভাষাকে বুঝতে পারে, সহজে বুঝতে পারে। দেখেন, অনেক মূর্খ লোক কিন্তু ইউএসএতে গেলে কিন্তু আস্তে আস্তে ইংরেজি শিখতে পারে, অনেকে সৌদি আরবে থাকলেও কিন্তু আরবি শিখতে পারে। এটা কিন্তু আল্লাহ পাকের একটা নেয়ামত, মানুষের মধ্যে এরকম একটা জিনিস দিয়ে দেওয়া হয়েছে। ঠিক সিমিলারলি, যে আমরা যে আল্লাহ পাককে পাবো, বা আমরা যে আল্লাহ পাককে পেতে চাই, এই ধরনের একটা পসিবিলিটি আমরা যখন পৃথিবীতে আসি, এটা আমাদের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। আর পৃথিবী হচ্ছে আমাদের জন্য একটা সবচেয়ে বেস্ট জায়গা, যেখানে আমরা ওই পসিবিলিটি বা সম্ভাবনাকে আমরা সর্বোচ্চ পর্যায়ে, অর্থাৎ ম্যাটেরিয়ালাইজড বা বাস্তবায়ন করতে পারি, বা লাস্ট ডেস্টিনেশন যেটাকে বলে সর্বোচ্চ সীমানায় আমরা পৌঁছাতে পারি। তার অনেক বার্নিং এক্সাম্পল, জ্বলন্ত প্রমাণ আছে। এগুলো আপনারা আমার চেয়ে ভালো জানেন।
অনেক সুফি সাধক আছেন, অনেক ওলি আল্লাহ ছিলেন, তারা কিন্তু এই আধ্যাত্মিক সাধনার মাধ্যমে তারা এই আল্লাহ পাকের নৈকট্য অর্জন করেছেন, তারা প্রমাণ করে দেখিয়েছেন। সো এই পসিবিলিটি আপনার মধ্যে আমার মধ্যে আছে, কিন্তু আপনি বা আমি সেটাকে হয়তো ইউটিলাইজ করছি না। এটা হচ্ছে আমাদের মধ্যে একটা প্রবলেম। তো এই পৃথিবীটা হচ্ছে ওই এমন একটা জায়গা যেখানে আমরা ওই পসিবিলিটাকে, ওই সম্ভাবনাটাকে আমরা একটা চূড়ান্ত রূপ দিতে পারি। এই জন্য আমাদেরকে আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন। এখন এই পৃথিবীতে কিন্তু আমরা আসার পরে আমাদের কিছু কাজ আছে। সেটা কি, যে এখানে আত্মার আহার্য আছে, দেহেরও আহার্য আছে, অর্থাৎ আত্মারও খাবার আছে, দেহেরও খাবার আছে। ইমাম আল গাজ্জালি এখন কিন্তু আরেকটা কথা বলেছেন, যে পৃথিবীতে আসার পরে মানুষ যখন পৃথিবীতে আসে তখন তার দুটো জিনিসের প্রয়োজন হয়, নিজের আত্মার আহার্য এবং নিজের দেহের আহার্য, দেহের খাদ্য। তো দেহের খাদ্য তো আপনি আমি সবাই ভালো করে জানি, দেহকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের খাদ্যের প্রয়োজন। আর আত্মার খাদ্য বলতে আল গাজ্জালি কি বুঝিয়েছেন এটা একটু বুঝতে হবে। আসলে আল গাজ্জালি আত্মার খাদ্য বলতে বুঝিয়েছেন দুইটা জিনিস। একটা হচ্ছে কি জানেন, আত্মা যে সকল কাজগুলো আত্মার স্বভাব বিরুদ্ধ সেগুলো না করা। যেমন ধরেন অন্যায় কাজ না করা, তারপর আপনার পাপ কাজ না করা, এই যে এই বিষয়গুলো যেগুলো আত্মার স্বভাব বিরুদ্ধ সেই কাজগুলো না করা। আর যে কাজগুলো আত্মা চায় সেটা করা, যেমন আল্লাহর জিকির করা, ভালো কাজ করা। এই দুটো কাজ আল গাজ্জালি বলেছেন যে আত্মার খাদ্য। একটা হচ্ছে খারাপ কাজ থেকে দূরে থাকা, যেটা আত্মাকে কলুষিত করে, আর ভালো কাজ করা যেটা আত্মাকে উজ্জ্বল করে থাকে। এই বিষয় কিন্তু আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা কিন্তু গ্রিক দর্শনে কিন্তু একটা সিমিলারিটি পাই। ইভেন বৌদ্ধ দর্শনে কিন্তু আমরা এর একটা, আল গাজ্জালি যে আত্মা বিষয়ে যে কথাটা বলেছেন, আত্মার খাদ্য বিষয়ে, এটা কিন্তু সমর্থন আমরা গ্রিক দর্শনে পেয়ে থাকি। ইভেন আমরা ভারতীয় দর্শনে, বিশেষ করে আমরা বৌদ্ধ দর্শনে কিন্তু এটা পেয়ে থাকি। কারণ বৌদ্ধ দর্শনে কিন্তু গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মানুষ কিভাবে সহজে মুক্তি পেতে পারে, তখন কিন্তু তিনি তার জবাবে বলেছিলেন যে তোমরা সবসময় সৎ কাজ করো, সৎ চিন্তা করো আর সৎ কাজ করো। তোমাদের আত্মা নিয়ে এত ডিটেলস জানতে হবে না, স্রষ্টা নিয়ে ঘাটাঘাটি করতে হবে না, তোমরা দুটো কাজ করো, তোমরা মুক্তি পেয়ে যাবে। তাহলে আল গাজ্জালির কথাটার কিন্তু আমরা সমর্থন পাই, গ্রিক ফিলসফিতে পাই, ইন্ডিয়ান ফিলসফিতে আমরা পেয়ে থাকি। তো যাই হোক, আল গাজ্জালি কথাই বলেছেন যে পৃথিবীতে আসার পরে আমাদের যে কাজগুলো, যে আত্মার খাদ্য দুইটা, যেটা একটু আগে বললাম, আর দেহের খাদ্য আমাদের সংগ্রহ করা। এখন সমস্যাটা কোথায় দেখেন, আত্মার বিষয়টা তো আমরা সবাই বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি আত্মার খাদ্যটা কি, ভালো কাজ করা, খারাপ কাজ গুলো না করা, সেটা হচ্ছে আত্মার আহার্য, যার মাধ্যমে আত্মা ডেভেলপ হয়, আত্মা উজ্জ্বল হয়, আর ওই আত্মাটা সুইটেবল হয় মহান আল্লাহ তাআলা নৈকট অর্জন করার জন্য। যেটা আমি আলাদা একটা ভিডিও করেছিলাম, আত্মশুদ্ধি একটা চ্যাপ্টার করে আমি একটা আলাদা ভিডিও করেছিলাম। যদি আপনাদের সুযোগ হয় দয়া করে আপনারা ওই ভিডিওটা একটু দেখে নেবেন। তাহলে আত্মশুদ্ধির সাথে আত্মার একটা ডেভেলপমেন্ট, একটা যোগসূত্র আছে। তার মানে ইমাম গাজ্জালি বলতে চাচ্ছেন এই পৃথিবীতে আসার পর আমাদের কাজ হচ্ছে আমাদের আত্মার যে দুইটা খাদ্য, সেই দুইটা খাদ্য গ্রহণ করা। আর দেহের খাদ্য, দেহের খাদ্য কী কী দেখেন, বেঁচে থাকার জন্য খাদ্যের দরকার, বাসস্থান দরকার, আমাদের খাদ্য দরকার আছে, বাসস্থান দরকার আছে, আমাদের সাজসজ্জা দরকার আছে। এই যে আমাদের মৌলিক প্রয়োজন, দেহের সাথে খাদ্য দরকার, বাসস্থান দরকার, বস্ত্র দরকার, এই যে মৌলিক চাহিদাগুলো, এই মৌলিক চাহিদাগুলো আমাদের দেহের জন্য দরকার, এগুলো এসেনশিয়াল। কিন্তু আমরা আসলে যেটা ভুল করছি, আমরা করছি কি, এই যে আমাদের যেই আমরা যে অনেক কাজ করে দুনিয়ার দেখেন, কেউ ব্যবসা করে, কেউ ডাক্তারি করে, কেউ শিক্ষকতা করে, অনেকে অনেক কাজের সাথে ইনভলভ, কিন্তু সবারই লক্ষ্য কিন্তু যদি মৌলিকভাবে আপনি বিচার করেন তাহলে কিন্তু আমাদের কি, বেঁচে থাকার জন্য খাদ্য, বাসস্থান, বস্ত্র, এইগুলোই প্রয়োজন। কিন্তু আমরা হচ্ছে কি, এই যে দেহের যে প্রয়োজনটা, এই দেহের প্রয়োজনটাকে আমরা বড় করে ফেলছি, এনলার্জ করে ফেলছি, ব্যাপক করে ফেলছি। এর ফলে হচ্ছে কি, আমাদের কিন্তু কাজের সাথে আমাদের ইনভলভমেন্টটা বেড়ে যাচ্ছে। তার মানে আমাদের যতটুকু মৌলিক জিনিসটা প্রয়োজন ছিল আমরা সেটাকে বাড়িয়ে ফেলছি। তার মানে পৃথিবীতে, যেটা আমি আগে বলেছি, পৃথিবীটা হচ্ছে আমাদের একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা আমাদের আত্মিক ডেভেলপমেন্টটা করব। আর আত্মিক ডেভেলপমেন্ট বলতে ভালো কাজ করা, খারাপ কাজ না করা। আর এটা হচ্ছে আত্মার খাদ্য। আর দেহের খাদ্য বলতে কি বোঝায়, খাদ্য, বাসস্থান, এই বস্ত্র, এগুলো দরকার।
কিন্তু আমরা করছি কি, দেহের বিষয়ে আমরা কিন্তু একটা ধূম্রজালে পড়ে যাচ্ছি। আমরা দেহকে বাঁচিয়ে রাখার জন্য খাদ্য দরকার, বাসস্থান দরকার, পোশাক দরকার, এটাকে আমরা ওয়াইডলি ব্যাপকভাবে চিন্তা করছি এবং খুব বড় সড়ো করে আমরা এই বিষয়ে অগ্রসর হচ্ছি। আমাদের প্রয়োজনের চাইতে আমরা প্রয়োজনের বাউন্ডারিকে ক্রস করে ফেলছি। অ্যাজ এ রেজাল্ট আমাদের কিন্তু কাজের সীমানা কমছে না, প্রতিনিয়ত বাড়ছে। এটাকে আল গাজ্জালি কিন্তু একটা উদাহরণ দিয়েছেন, চমৎকার তিনি একটা উদাহরণ দিয়েছেন আল গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি। সে উদাহরণটা কি, একজন ব্যক্তি ধরেন মক্কা শরীফে যাবে হজ করতে। উনি অবশ্য ওনার উদাহরণটা দিয়েছেন ওনার সময়কালের প্রেক্ষাপটে। এখন তো অনেকে প্লেনে করে যায়, তখন তো উটে করে মানুষ যেতেন। তো উটে করে একজন ব্যক্তি হজ করতে যাবেন, তো মক্কা শরীফে যাবেন। তো এখন তিনি উটকে পরিচর্যা করছেন, উটকে পরিচর্যা করতে করতে তিনি ভুলেই যাচ্ছেন যে তার কিন্তু মক্কা শরীফে যেতে হবে, তার হজ করতে হবে। কিন্তু তিনি উটকে এতটাই পরিচর্যা করছেন, তার কাছে মনে হচ্ছে উটেই সব কিছু, হজটা তার কাছে মুখ্য নয়, মুখ্য হচ্ছে উটের পরিচর্যা করা। কিন্তু উট কিন্তু অ্যাকচুয়ালি একটা হজের জায়গায় পৌঁছে দেওয়ার জন্য একটা বাহন মাত্র, নাথিং এলস, এছাড়া কোনো কিছু নয়। কিন্তু এই এই হজ যাত্রী ব্যক্তিটা উনি উটটাকে এতটাই পরিচর্যা করছেন যে তাকে যে হজ করতে মক্কা যেতে হবে তিনি মনে হয় এটা ভুলে গেছেন, তার কাছে এটা যেন মুখ্য বিষয় নয়। সিমিলারলি এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমাদের খাদ্য দরকার, বাসস্থান দরকার, সেটা আমরা সবাই স্বীকার করি। কিন্তু আমরা এতটাই এই দেহটাকে আমরা এতটাই গুরুত্ব দিচ্ছি, এর ফলে হচ্ছে কি, আমাদের যে মূল লক্ষ্য, এই পৃথিবীতে আমরা যে কেন আসছি, আমরা এই পৃথিবীতেই আমাদেরকে আত্মার ডেভেলপমেন্ট করতে হবে, এটা কিন্তু আমরা ভুলে যাচ্ছি। আল গাজ্জালি কিন্তু এই কথাটা বলেছেন, খুব চমৎকারভাবে তিনি এই কথাটা বলেছেন। আল গাজ্জালি কিন্তু এই সংসারকে তিনি কয়েকভাবে কম্পেয়ার করেছেন। এই সংসারটা কি, এই দুনিয়াটা কি, জগৎটা কি, এই জগৎটাকে বোঝানোর জন্য তিনি অনেকভাবে এক্সাম্পল সেট করেছেন। ভালো লেগেছে তার উদাহরণগুলো জানতে, আপনারা আনন্দ পাবেন। আসলে এই মহান ব্যক্তি আমাদের বোঝার জন্য তিনি অনেকগুলো এক্সাম্পল সেট করেছেন, যেন আমরা সহজে বুঝতে পারি এই দুনিয়াটা কতটা ভয়ঙ্কর। আমরা হয়তো এই জীবিত অবস্থায় এই দুনিয়ার বিষয়টা আমরা বুঝতে পারছি না, কিন্তু আমরা কোন এক সময় এই দুনিয়ার যে সিগনিফিকেন্স, এটা যে অ্যাকচুয়ালি কী, এটা আমরা বুঝতে পারবো। কিন্তু এখন আমরা এটাকে বুঝতে পারছি না। তো আল গাজ্জালি কিন্তু এই দুনিয়াকে অনেকভাবে এক্সাম্পল সেট করেছেন যে দুনিয়াটা কি। তিনি প্রথমে বলেছেন যে দুনিয়াকে তিনি অনেকটা ছায়ার মতো তিনি তুলনা করেছেন, যা আমাদের বোঝানোর জন্য। দেখেন, আমাদের সাথে কিন্তু ছায়া, আমরা ছায়াটাকে স্থায়ী মনে করি, কিন্তু ছায়াটা স্থায়ী নয়। ছায়াটা কিন্তু প্রতিনিয়ত আমাদের কাছ থেকে সরে যাচ্ছে, আমরা ছায়াটাকে স্থায়ী মনে করি। ঠিক তদ্রূপ এই দুনিয়াটাকে আমরা স্থায়ী মনে করি, কিন্তু আমরা ভাবি না দুনিয়াটা প্রতি মুহূর্তে সব সময় আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। আমরা একটা ধূম্র জালে আছি, আমরা একটা ভ্রান্তি জালে আছি, আমরা বুঝতে পারছি না যে দুনিয়াটা আসলে ছলনা, এটা ছায়ার মতো, এটা প্রতি মুহূর্তে আমাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে। আর আমরা মনে করছি দুনিয়া আমাদের সাথে আছে। এক সময় যেমন ছায়া থাকে না, ঠিক এই দুনিয়াটা কিন্তু মৃত্যুর পরে থাকবে না, তখন আমরা বুঝতে পারবো যে দুনিয়াটা ছলনাময় ছিল। আল গাজ্জালি দ্বিতীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেটা হচ্ছে কি, উনি এখানে একটা এক্সাম্পল দিয়েছেন একটা রমণীকে, দুনিয়াকে তিনি তুলনা করেছেন একটা নারীর সাথে। যেমন একটা সুন্দরী নারী অনেক পুরুষকে সহজে আকৃষ্ট করে, এবং আমরা যারা পুরুষ ওই নারীকে মনে করি যে চিরজীবন সে আমার সাথে থাকবে। ঠিক এই দুনিয়াটাকে আল গাজ্জালি একটা নারীর সাথে তুলনা করেছেন, যেই নারী দুনিয়ার সবাইকে আকৃষ্ট করে। তো দুনিয়াটাকে তিনি নারী হিসেবে কম্পেয়ার করেছেন, যেই নারী এই পৃথিবীর সবাইকে আকৃষ্ট করে। তো এই পৃথিবীটা একটা নারী যা আমাদের সবাইকে আকৃষ্ট করে, এবং আমরা মনে করি সে আমাদের সাথে চিরজীবন থাকবে। এটা আমাদের একটা রং কনসেপ্ট, এটা আমাদের ভুল ধারণা। দুনিয়া আমাদের সাথে থাকবে না, দুনিয়া একটা ধোঁকা। আর এটা আমাদেরকে এইভাবে আমাদেরকে আকৃষ্ট করে রমণীর বেশে। হ্যাঁ, কিন্তু আসলে এটা ধোঁকাবাজ, আমাদের ধোঁকা দেয়। আপনার হযরত ঈসা আসসালাম একদা কাশফের মাধ্যমে তিনি দুনিয়াকে দেখেছিলেন। কাশফ মানে কি একটু বলে নি, যারা এইটা জানেন না একটু ক্লিয়ার করে নি। মানুষ যখন আধ্যাত্মিক সাধনার মাধ্যমে অনেক উচ্চ শিখরে আরোহণ করে, তখন মহান আল্লাহ তাআলা তাকে কিছু অলৌকিক ক্ষমতা দিয়ে থাকেন। তখন সে অনেক কিছুকে ভিজুয়ালাইজ করে, যেটা আমরা একভাবে দেখি, আধ্যাত্মিক সাধক যারা তারা সেটাকে সম্পূর্ণ আলাদাভাবে দেখেন। আমাদের কাছে যেটা
বাস্তব মনে হয়, তারা সেটাকে বুঝতে পারেন এটা অ্যাকচুয়ালি ইট ডাজন্ট হ্যাভ এনি রিয়েলিটি, এটার কোনো বাস্তবতা নেই। আমরা এটাকে বুঝতে পারি না, আমরা এটাকে বাস্তব মনে করি। আর আমাদের এই ধোকাটাকে আধ্যাত্মিক সাধক যারা, তারা হাসেন যে তারা কতটাই, অর্থাৎ আমরা কতটাই বোকা। এটাকে কাশ বলে, একটা বিশেষ ক্ষমতা যার মাধ্যমে কোনো জিনিসের প্রকৃত অবস্থাটাকে দেখা যায়, রিয়েল জিনিসটা কি। হ্যাঁ, যেমন আমাদের শরীরে প্রবলেম আছে, এটা কিন্তু আমরা যখন মেডিকেল টেস্ট করাই তখন এটা ধরতে পারি, ডক্টরাই বুঝতে পারেন। ঠিক সিমিলারলি যারা আধ্যাত্মিক সাধক, তারা কিন্তু তাদের মধ্যে একটা ওই রকম পাওয়ার মহান আল্লাহ তাআলা দিয়ে থাকেন, যারা ওই পাওয়ারের মাধ্যমে কোনো জিনিসের যে রিয়েলিটি, বাস্তবতা, অ্যাকচুয়ালিটি, এটা তারা বুঝতে পারেন। তো হযরত ঈসা আসসালাতু আসসালাম একবার কাশফের মাধ্যমে তিনি, কাশ বলতে যে অলৌকিক শক্তি, যেটা এইমাত্র বললাম, ওই কাশফের মাধ্যমে তিনি দুনিয়াকে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি কতগুলো স্বামী গ্রহণ করেছ। তো দুনিয়া বলল, তিনি আরেকটা দুনিয়া বলল যে আমি অনেক স্বামী গ্রহণ করেছি, অনেক অনেক অগণিত। হযরত ঈসা জিজ্ঞাসা করলেন তুমি কতগুলো স্বামী গ্রহণ করেছ। তো দুনিয়া বলল আমি অনেক স্বামী গ্রহণ করেছি। তখন হযরত ঈসা তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তারা কি মরিয়া গিয়েছে, তারা কি তোমাকে তালাক দিয়েছে? তখন দুনিয়া বলল না, আমি তাদেরকে মেরে ফেলেছি, যারা আমাকে ভালোবাসতো, আমার পিছে ছুটতো, আমাকে পাওয়ার জন্য ব্যস্ত থাকতো, আমি তাদেরকে মেরে ফেলেছি। তখন হযরত ঈসা বলেন যে হায়, ওই সকল নির্বোধ যারা, অজ্ঞ যারা, মূর্খ যারা, যারা দুনিয়ার জন্য পাগল ছিল, তাদের জন্য আমার আফসোস। যে দেখ দুনিয়া, তোর জন্য তারা পাগল ছিল, তারা বুঝতে পারে না যে তুই কতটা কপট। হে আল্লাহ, আমাদের সবাইকে দুনিয়ার ধোঁকা থেকে মুক্ত করুন। হযরত ঈসা তখন এই কথাটা বললেন। এইভাবে আল গাজ্জালি তিনি এই দুনিয়াকে অনেকভাবে তিনি কম্পেয়ার করেছেন। তিনি দুনিয়াকে আরেকভাবে কম্পেয়ার করেছেন যে একটা কদর্য, খুবই কুৎসিত, ভয়ঙ্কর চেহারা একজন বৃদ্ধা, অনেক বয়স্ক, যার চোখগুলো সবুজ, চামড়া ঝুলে পড়েছে, যার দাঁতগুলো বড় রাক্ষসের মতো, অনেক বয়স্কা একটা মহিলা, যে তার সৌন্দর্যকে ঢেকে রাখার জন্য অলংকার পরে, দামি দামি পোশাক পরে, আর সে বড় করে ঘোমটা দিয়ে রাখে। যারা নির্বোধ তারা মনে করে সেই বৃদ্ধাটা কত না সুন্দরী। কিন্তু যখন এই বৃদ্ধা মহিলা তার ঘোমটাটা খুলে, তখন ওই অজ্ঞ ব্যক্তিরা হায় হায় করে যে এর পিছে আমরা ছুটেছিলাম, এত কত কদর্য, কে ভয় করে দেখতে, এত ভয়ঙ্কর। তো এই দুনিয়াটা ঠিক তাই, এটা হচ্ছে কিন্তু এরকম যে এটা সাজসজ্জা পরে, এটা একটা বৃদ্ধা, ভয়ঙ্কর কুৎসিত চেহারা, এটা আমাদেরকে প্রলোভন দেখায় একজন যুবতী নারী হিসেবে। যেমন কিয়ামতের সময় ফেরেশতাগণ দুনিয়াকে হাজির করবেন, ভয়ঙ্কর আকারে হাজির করবেন, একটা দানবের মতো দেখা যাবে, বড় বড় দাঁত, সবুজ সবুজ চোখ, ভয়ঙ্কর চেহারা। তখন মানুষ দেখে আল্লাহর আশ্রয় চাইবে এবং জিজ্ঞাসা করবে এই কদার্য বৃদ্ধা, এই পাপিষ্ঠা বৃদ্ধা কে? তখন ফেরেশতারা বলবেন এই হচ্ছে সেই দুনিয়া, যার জন্য তোমরা রেষারেষি করতে, হিংসা করতে, বিদ্বেষ করতে, মারামারি করতে, কাটাকাটি করতে, ঝগড়া করতে, আত্মীয়র বন্ধন ছিন্ন করতে, এই দুনিয়াকে পাওয়ার জন্য। এই হচ্ছে সে দুনিয়া। তখন দুনিয়াকে দোজকে নিক্ষেপ করা হবে। তখন দুনিয়া আল্লাহকে বলবে আমার ওই সকল বন্ধু কোথায় যারা আমাকে ভালোবাসতো? তখন আল্লাহ বলবেন এই দুনিয়ার সাথে তাদেরকেও দোজকে নিক্ষেপ করো। তার মানে যারা দুনিয়াকে ভালোবাসতো তারাও দুনিয়ার সাথে দোজকে নিক্ষিপ্ত হবে। আল গাজ্জালি এভাবে তিনি দুনিয়াকে কম্পেয়ার করেছেন বোঝানোর জন্য যে দুনিয়াটা রিয়েলিটি কি, এটার অ্যাকচুয়ালিটিটা কি। আল গাজ্জালি আরেকটা দৃষ্টান্ত দিয়েছে যে আমরা এই যে দুনিয়াতে ছোট ছোট কাজ করতে 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 আমাদের কাজের সীমানা বেড়ে যায়, একটা কাজ থেকে আরেকটা কাজ, আরেকটা কাজ থেকে আরেকটা কাজ, এইভাবে আমাদের কাজগুলো বাড়তেই থাকে। আমরা দুনিয়ার মধ্যে জড়িত হয়ে যাই, আমরা আর এর ট্র্যাপ থেকে, এর ফাঁদ থেকে রক্ষা পেতে পারি না। মৃত্যু আমাদেরকে লাস্টে কবরে নিয়ে যায়। তখন আমরা এই মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার সৌভাগ্য থেকে বঞ্চিত হই। আমাদের তখন এই পরকালে মহান শাস্তি, বিশাল শাস্তি আমাদেরকে ভোগ করতে হয়।
তো আমরা এইভাবে কিন্তু দুনিয়ার একের কাজের সাথে একটা কাজের সাথে আরেকটা কাজ, আমরা কিন্তু এইভাবে আমাদের কাজের সীমানাকে বাড়াচ্ছি, কিন্তু আমরা কখনো চিন্তা করি না আমাদের কাজের সীমানাকে কমানো দরকার। আর আমাদের উচিত এই পরকালের জন্য পাথে সংগ্রহ করা, যেন আমরা মহান আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করতে পারি। কিন্তু আমরা ভুলবশত একের পর এক কাজে জড়িয়ে যাচ্ছি। একটা গল্প মনে পড়ে, আপনারা হয়তো অনেকে শুনেছেন, যে রূপলাল একটা গল্প ছিল, যে রূপলাল উনি সংসার ছেড়ে বনে চলে যায়। সংসার ধর্ম তার ভালো লাগে না। তো বনে গেলে পরে সে কম্বল গায়ে দিয়ে শয়, ঘুমায় রাতে। রাতে ইঁদুর করে কি কম্বলটা কেটে ফেলে। তো রূপলাল চিন্তা করলো এই ইঁদুর তাড়াতে হলে আমার বিড়াল দরকার, তখন বিড়াল নিয়ে আসেন। এখন বিড়ালের জন্য কি দরকার? দুধ দরকার। তো এই বিড়ালকে বাঁচানোর জন্য তখন তিনি কি করেন, ঘর থেকে গরু নিয়ে আসেন, তার আবার বাসা যান, বাসায় যে গরু নিয়ে আসেন। তো বিড়াল নিয়ে আসলেন বাসা থেকে, গরু নিয়ে আসলেন বাসা থেকে। এখন গরুকে খাওয়ানোর জন্য তো ঘাস দরকার, গরুকে রাখার জন্য একটা লোক দরকার। আবার তিনি বাসায় যান, নিয়ে আসেন তার ছোট ভাইকে। এখন ছোট ভাইকে রান্না করে খাওয়ানোর দরকার, তাকে আপ্যায়ন করা দরকার, তাকে দেখাশোনা করা দরকার। এখন তার জন্য একটা লোক লাগবে। পরে রূপলাল আবার কি করেন, তার স্ত্রীকে নিয়ে আসেন। তার মানে পুরো সমাজকে তিনি জঙ্গলে নিয়ে আসেন। আমাদের অবস্থা ঠিক তাই। আমরা এভাবে দুনিয়াতে ছোট ছোট কাজ থেকে আস্তে আস্তে আমরা কাজের মধ্যে জড়িয়ে পড়ছি, কিন্তু আমরা কখনো ভাবি না এই কাজ আমাদের মুখ্য নয়। আমাদের মুখ্য হচ্ছে মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা। আল গাজ্জালি এইভাবে তিনি দুনিয়াকে অনেকভাবে এক্সাম্পলিফাই করেছেন, ব্যাখ্যা করেছেন, উদাহরণ সেট করেছেন, যেন আমরা বুঝতে পারি অ্যাকচুয়ালি দুনিয়াটা কি, এবং আমরা যেন এই দুনিয়ার রিয়েলিটি বুঝতে পেরে আমরা যেন দুনিয়া থেকে দূরে থাকি এবং মহান আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করার জন্য চেষ্টা করে থাকি। আল গাজ্জালি এখানে একটা কথা বলেছেন যে দুনিয়াটা অভিশপ্ত হলেও দুনিয়ার মধ্যে দুটো কাজ কিন্তু কখনো অভিশপ্ত নয়। সেই দুটো কাজ কি? একটা হচ্ছে ইলম, মানে ইলম, ইলম জ্ঞান বলে এটাকে, জ্ঞান আরবিতে ইলম বলে। আরটা হচ্ছে আমল, মানে কাজ। অর্থাৎ জ্ঞান এবং কাজ, ভালো কাজকে উনি বলেছেন। এই পৃথিবীতে জ্ঞানটা, জ্ঞান বলতে ওই জ্ঞানকে তিনি বুঝিয়েছেন যে জ্ঞানের মাধ্যমে মানুষ আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে, ওই জ্ঞানকে তিনি বুঝিয়েছেন। আর আমলকে বুঝিয়েছেন ভালো কাজ, যেটা আত্মাকে উজ্জ্বল করে। এই দুটো জিনিস দুনিয়ার মধ্যে হলো, কিন্তু এই দুটো জিনিস দুনিয়ার মধ্যে নয়। এই দুটো মৃত্যুর পরে আমাদের সাথে থাকবে। এই জন্য আল গাজ্জালি পুরো দুনিয়াকে তিনি একেবারে উড়িয়ে দেননি। এই দুনিয়ার মধ্যে দুটো জিনিস কিন্তু আমাদের জন্য জরুরি। একটা হচ্ছে জ্ঞান অর্জন করা, আর একটা হচ্ছে আপনার ভালো কাজ করা। এ দুটো। তার কারণ হচ্ছে কি, যে আমরা যখন জ্ঞান অর্জন করব তো জ্ঞানটা আমাদেরকে সুপথে ধাবিত করবে। আর ভালো কাজ তো জানেন সেটা কি। আর আরেকটা বিষয় আল গাজ্জালি এখানে বলেছেন যে সৎ কাজ কিন্তু আমাদের দুটো। একটা হচ্ছে আমাদের সৎ কাজ করতে হবে, একটা হচ্ছে অসৎ কাজ থেকে দূরে থাকা সৎ কাজ। কারণ সৎ কাজ করলে আমরা আমাদের আত্মা ইয়ে হবে, উজ্জ্বল হবে। অসৎ কাজ করলে আত্মা কলুষিত হবে। আর আল গাজ্জালি সৎকর্ম করতে বলেছেন, তবে তিনি সৎকর্মের মধ্যে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছেন, অগ্রাধিকার দিয়েছেন জিকির করাকে। জিকিরের গুরুত্ব নিয়ে কিন্তু আমি একটা আলাদা ভিডিও করেছি, জিকিরের গুরুত্বটা কি। তো তিনি জিকিরকে অনেক গুরুত্ব দিয়েছেন, কারণ এখানে আপনারা হয়তো সবাই কম বেশি জানেন যে জিকিরের ব্যাপারে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়া স্বয়ং অভিশপ্ত এবং আল্লাহর জিকির কার্যে সাহায্যকারী ব্যতীত জগতে আর যাহা কিছু আছে সবই অভিশপ্ত। তার মানে জিকিরকে আল গাজ্জালি ব্যাপকভাবে গুরুত্ব দিয়েছেন। তো এখন সামারি করে যদি আজকে আমরা বলি দুনিয়ার পরিচয়টা কি দাঁড়ালো। দুনিয়া হচ্ছে আমাদের একটা প্ল্যাটফর্ম, যেখান থেকে আমরা আমরা পরকালের পাথেয়কে সংগ্রহ করতে পারি। আমরা মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য আমাদের যে গুণাবলীগুলো অর্জন করা দরকার, এই দুনিয়া হচ্ছে আমাদের একটা পরীক্ষা ক্ষেত্র। আমরা এই দুনিয়ায় এই গুণাবলীগুলো অর্জন করতে পারি। আর দুনিয়া কিন্তু অ্যাকচুয়ালি আমরা যেভাবে দুনিয়াকে মনে করি স্থায়ী, আরামপ্রিয়, অনেক কিছু মনে করি, বাট রিয়েলিটি এটা ভুল। এই জন্য আল গাজ্জালি অনেকগুলো এক্সাম্পল দিয়েছেন, যা আমি আপনাদেরকে শেয়ার করলাম যে দুনিয়ার আসল পরিচয়টা কী। তো এই হচ্ছে আল গাজ্জালির এই দুনিয়া সম্পর্কে দর্শন। তিনি এই কথাটা বলেছেন। আর এই পৃথিবীতে আমরা আল্লাহ পাকের মারেফাত অর্জন করতে পারি, তার রহস্যে ডুবে থাকতে পারি, তার অপার মহিমা বুঝতে পারি। এই জন্য আমাদের সৎকর্ম করতে হবে, আল্লাহর জিকির করতে হবে, অসৎ কাজ থেকে দূরে থাকতে হবে। এটা হচ্ছে আমাদের মূল বিষয়বস্তু। এই ছিল আজকের আল গাজ্জালির দর্শন পর্ব ৩। ইনশাল্লাহ দোয়া করবেন, আমি পরবর্তী ভিডিওতে আল গাজ্জালির আরও কিছু বিষয় আলোচনা করব। আসলে মজার বিষয় কি, আল গাজ্জালির ফিলসফির সাথে আমি কিন্তু অনেক ফিলসফির সাথে দেখেছি অনেক সুন্দর। আল গাজ্জালি, আমি গ্রিক ফিলসফি অধ্যয়ন করি,
ইউরোপিয়ান ফিলসফি, ইন্ডিয়ান ফিলসফি, বেদান্ত দর্শন। আমি দেখেছি আল গাজ্জালি ফিলসফিটা একটা অনেক দর্শনের সাথে খুবই সুন্দর। আল গাজ্জালিকে মূল্যায়ন করা, যদি আমরা অন্য ফিলোসফিক্যাল প্ল্যাটফর্ম থেকে মূল্যায়ন করি, আল গাজ্জালি কিন্তু ব্যাপকভাবে প্রশংসিত হবে। আসলে তার দর্শন খুবই সুন্দর। তো এই ছিল আজ আল গাজ্জালির দর্শন পর্বের তৃতীয়। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।